তো হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটা ভিডিও করতেছি। আজকে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাই হচ্ছে মুসলিম। আগের নাম ছিল আগে ছিল কি নাম? সুমন। সুমন। এখন নাম এখন আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। ভাই আগে ছিল হিন্দু, হিন্দু থেকে এখন মুসলমান হয়েছে। এই জন্য ভাইয়ের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। ভাই, আপনি যে মুসলমান হয়েছেন, কেউ যে আপনার জোর করছে? আপনি নিজের থেকে হয়েছেন তো? মেয়ে কেউ কোনো চাপটা প্রয়োগ করছে? আপনি মানে কি জন্য মানে হিন্দু থেকে মুসলমান হইলেন, মানে কি উপলব্ধি এটা? আমার তো একটু ইতিহাস মনে করেন, আমি ইউনিয়নের সাথে কাজ করি অনেক বছর। হ্যাঁ, এই দেখতে দেখতে যে তারা একটা বিশ্বাস জন্ম হয়েছে ধর্মের প্রতি। নিরাকারভাবে নামাজ পড়ে ওটা হ্যাঁ, কথাবার্তা মানে সবকিছু চলাফেরা সবকিছু দেখে আপনার ভালো লাগছে। হ্যাঁ, মানে আপনি বেটার মনে করছেন যে অন্যান্য ধর্মের থেকে। হ্যাঁ। না, আমাদের ইসলাম ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম এবং সুশৃঙ্খল একটা ধর্ম। এখানে কোনো আপনার কোনো বেয়াদবি পাবেন না, কোনো উচ্ছৃঙ্খল পাবেন না, কোনো ধরনের মনে করেন যে হারাঘাত পাইবেন না, কোনো এই ধর্মের ভিতরে কোনো গান বাজনা পাইবেন না। এটা হলো শান্তির ধর্ম আর কি। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন শান্তির বার্তা নিয়ে। তার উসিলায় পুরা পৃথিবীতে শান্তি আসছে। এবং মক্কা আজকে যে সৌদি আরবে দেখতেছেন, সৌদি আরবে আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছে কেন জানেন? এই সৌদি আরব সবচেয়ে খারাপ দেশ ছিল। এইখানে আগে হেদায়েত করার জন্যই নবীজিকে পাঠিয়েছেন শান্তি স্বরূপ। এবং ইনশাল্লাহ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম প্রতিষ্ঠা করছে। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আপনাকে শুভেচ্ছা। আপনি নতুন মুসলমান হয়েছেন, এই জন্য অন্তরের গভীর স্থল থেকে ভালোবাসা রইল। দোয়া করি আপনার জন্য আল্লাহ পাক আরো সুন্দরভাবে এই দিনগুলো পার করে। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার বন্ধুর মাধ্যমে জানতে পারলাম আর কি ভাই মুসলিম হয়েছে। আমি মাত্র আসছিলাম, তো ভাই বন্ধু বললো আর কি যে ভাই মুসলিম হয়েছে, পরিচয় করে দিই। ইনশাল্লাহ ভাই, আমার পক্ষ দিয়ে আমি আপনার চশমা দেবো। ঠিক আছে, আপনার 1 টাকা লাগবো না। ইউমিনের সাথে যে কাজ করতাম, হ্যাঁ হ্যাঁ, এমনি অনেক হিংসা করছে। স্ত্রী ভাষা বলছে, এখানে আমি বাস করতে 16 বছর। আমি যখন প্রথম দিন নামাজ পড়ি, আমার বন্ধুরা আমি নিজে ফোন করে আনছি, ওরা তো শুনে আসে না, কিছু যে মুসলমান না। ইউমিন আমি মিথ্যা কথা বলবো না, জোর করে না। যেহেতু 15-16 বছর কাজ করি, এমনি হিংসা করছি, ইউমিনের সত্য। কিন্তু আমি ইচ্ছাই করে দেখলাম যে তারা নিরাকারভাবে নামাজ পড়ে, ওইটা মনে করি আমি সবই আল্লাহর ইচ্ছা ভাই। আপনি যে হেদায়েত দিচ্ছে না, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে, এটা কেউ দিতে পারবো না যদি আল্লাহ আপনার না দেয়। আপনার হিন্দু ধর্ম সব বেদাত। আমার বিশ্বাস ঢুকছে যে সৌদি আরবে তারা আল্লাহকে না দিকে সেজদা দেয়। আমি কার উপাসনা করব, কার প্রার্থনা করব? যে দুনিয়া চালায়, যে হুকুমে সবকিছু চলে, তাকে দেখা যায় না। পৃথিবীটা হলো একটা মনে করেন যে বস্তু, এই পৃথিবীর বাইরে আল্লাহ। ওখানে আমরা যেমন মোবাইল টিপতেছি আমার মনের ইচ্ছা, এরকম আল্লাহ তাআলা ওখানে বসে বসে সবকিছু করতে আছে। আল্লাহ তাআলা যদি আপনি হেদায়েত না দেয়, আপনি জীবনে হেদায়েত পাইবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহ পাক আপনাকে পছন্দ করে এবং আল্লাহর খুব কাছের বান্দা আপনি। আমার হেদায়েত থেকে কাছের বান্দা, কি লিগে আপনার হেদায়েত আছে এই জন্য আর কি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জীবন অনেক সহজ করে দেব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।